নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটি মক টেস্ট ক্লাস রয়েছে। তোমরা যারা এমএসসি দিয়েছো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এই চ্যানেলে তোমরা যে ক্লাসগুলো করেছো বা যে মক টেস্টগুলো তোমাদের জন্য নিয়ে আসা হয়েছিল তা থেকে তোমরা অনেক প্রশ্নই পরীক্ষায় কমন পেয়েছো। তোমরা আবার এসএলএসটির জন্য প্রিপারেশন শুরু করো। আশা করছি এই বছরে অবশ্যই এসএলএসটির নোটিফিকেশন আসবে। চলো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আবহমান কবিতাটি অন্ধকার বারান্ধা কাব্যের কত সংখ্যক কবিতা? 13 সংখ্যক, 16 সংখ্যক, 22 সংখ্যক, 30 সংখ্যক? আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, আর এটি এখানে বলাই রয়েছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। আর কবিতাটি এখানে 30 সংখ্যক কবিতা। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা কবিতাটির পরের লাইনটি কি? ফুল গাছটার পাশে, কুমড়া মাচার পাশে, লাউ মাচাটার পাশে, নোটে গাছটার পাশে। এটিও আবহমান থেকেই নেওয়া হয়েছে। উত্তর কি হবে? উত্তর হবে 3, লাউ মাচাটার পাশে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কবিতায় লাইনটি কতবার রয়েছে? 2 বার, 3 বার, 4 বার, 1 বার। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না এই লাইনটি কবিতায় 3 বার রয়েছে। ফুরোয় না সেই একগুঁয়েটার ড্যাশ কি হবে? স্বপ্ন দেখা, দুরন্ত পিপাসা, ঘরে ফেরার আশা, ইচ্ছা পূরণের আশা। উত্তর হবে 2, দুরন্ত পিপাসা। রজনী শাওন ঘন ঘন দেওয়া গর্জন, রিমিঝিমি শবদে বরিশে। কোন গদ্যাংশে এই লাইনগুলো উদ্ধৃত হয়েছে? বর্ষা, যাত্রা, পালামৌ, নদীর বিদ্রোহ। প্রমথ চৌধুরীর লেখা বর্ষা প্রবন্ধে এই লাইনগুলো উদ্ধৃত হয়েছে। এমন দিনে তারে বলা যায় গানটি কোন কবির লেখা? জয়দেব, রবীন্দ্রনাথ, রজনীকান্ত, অতুল প্রসাদ। উত্তর হবে 2, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি। বর্ষা প্রবন্ধে লেখক কিসের অপব্যয় করা তত সহজ নয় বলেছেন? কালির, তেলের, বাতির, সময়ের। উত্তর হবে বাতির। লাইনটি এরকম ছিল, কালির অপব্যয় করা যত সহজ, বাতির অপব্যয় করা অত সোজা না। তাই তিনি ও ঋতুর বর্ণনা করেননি। এখানে কার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, জয়দেব, চণ্ডীদাস, প্রমথ চৌধুরী। উত্তর হবে চণ্ডীদাস। আর এখানে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেন, মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা। আকাশের সাতটি তারা জীবনানন্দ দাশের লেখা। এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। নেক্সট দেখো, অজস্র চুলের সুমা কোথায় অবিরত ঝরে? আমজাম কাঁঠালে, হিজলে কাঁঠালে জামে, হিজলে কাঁঠালে আমে, জামে আমে হিজলে। উত্তর কি হবে? অজস্র চুলের চুমা ঝরে হিজলে কাঁঠালে জামে। কবিতায় কিসের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার কথা বলা হয়েছে? আমজাম হিজলের, কিশোরীর চাল ধোয়া হাতের, নরম হাতের, লাল লাল বট ফলের। প্রশ্নটি নেওয়া হয়েছে আকাশের সাতটি তারা কবিতা থেকে। উত্তর হবে এখানে লাল লাল বট ফলের। পালামৌ গদ্যাংশে কোন ইংরেজি পত্রিকার নাম উল্লেখ রয়েছে? বসুমতী, নেচার, হরকরা, স্টেটমেন্ট। উত্তর হবে 3, হরকরা। পালামৌ কার লেখা? উত্তর হবে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এটি পালামৌ হলো একটি ভ্রমণ বৃত্তান্ত। পালামৌ গদ্যাংশে লেখক কোথায় অর্ধ পাহাড় প্রথম দেখেছিলেন? সাঁওতাল পরগনায়, বিহারের ঝরিয়াতে, বিদেশে, লাতেহার গ্রাম পার্শ্বে। লেখক প্রথম এই অর্ধ পাহাড় দেখেছিলেন লাতেহার গ্রাম পার্শ্বে। নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাদা মেঘ, কালো পাহাড়, অন্ধকার বারান্দা, 23 টেলস, চৈতালি। অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি সাদা মেঘ, কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত। নোঙর কবিতায় লেখকের বাণিজ্য তরী কোথায় বাঁধা রয়েছে? সিন্ধু পারে, সপ্ত সিন্ধু পারে, সমুদ্র কিনারে,
তটের কাছে। বাণিজ্য তরী বাঁধা রয়েছে তটের কাছে। ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য, লাইনটি কোন গদ্যাংশের অংশ? অধ্যয়ন ও জ্ঞান লাভ, যাত্রা, পথে প্রবাসে, হিমালয় দর্শন। উত্তর হবে 4, হিমালয় দর্শন। হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা। হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা কোন স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলেন? কার্শিয়াং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং। উত্তর হবে 3, শিলিগুড়ি। লেখিকা কোন গ্রন্থে ঢেকি তরুর কথা পড়েছিলেন? ইতিহাস, ভূগোল, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ব। এটিও নেওয়া হয়েছে হিমালয় দর্শন থেকে। ঢেকি তরুর কথা লেখিকা পড়েছিলেন ভূতত্ত্ব গ্রন্থে। পোর্ট সৈয়দ কোন দেশের অঙ্গ? ভারতের, মিশরের, ফ্রান্সের, ইংল্যান্ডের। পোর্ট সৈয়দ মিশরের অঙ্গ। অনেকে সমুদ্র যন্ত্রণা সহ্য করতে না পেরে কোথায় নেমে পড়বেন ভেবেছিলেন? পোর্ট সৈয়দে, মার্সেলসে, মিশরে, ফ্রান্সে। প্রশ্নটি নেওয়া হয়েছে পথে প্রবাসে থেকে। উত্তর হবে মার্সেলসে। ঝোড়ো সাধুর সাথে তথাগতর শেষ কোথায় দেখা হয়েছিল? চিলড্রেন্স পার্কে, নেতাজি পার্কে, বিবেকানন্দ পার্কে, পার্ক স্ট্রিটে। ঝোড়ো সাধুর সাথে তথাগতর দেখা হয়েছিল শেষবার বিবেকানন্দ পার্কে। ঝোড়ো সাধুর সাথে তথাগতর প্রথম কোথায় দেখা হয়? পুরীতে, মেদিনীপুরে, কলকাতায়, ট্রেনের কামরায়। উত্তর হবে ট্রেনের কামরায়। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার ড্যাশ কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তনে, চর্যাপদ রচনায়, হরিনাম কীর্তনে, পদাবলী কীর্তনে। উত্তর হবে পদাবলী কীর্তনে। হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে? আরবি, ফার্সি, মৈথিলি, সংস্কৃত। প্রশ্নটি নেওয়া হয়েছে সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি গদ্যাংশটি থেকে। হিন্দি গদ্যের ওপর প্রভাব পড়েছে ফার্সি। আর নব নব সৃষ্টির এর উৎস কি? চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ, যেটি মামদোর পুনর্জন্ম প্রবন্ধের একটি অংশবিশেষ। তো এই ছিল আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে ক্লাস। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে এবং ক্লাস কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ধন্যবাদ।